আজকে মূলত বেকহামের যে ফ্রি কার্ড আছে এবং বেকহামের যে পেইড ইপিক কার্ডগুলো আছে যেগুলো আপনারা টাকা খরচ করে নিছেন এই দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করব, দেখবো মানে টাকাতে যে খরচ করে যে ইপিক বেকহামটা পাইছেন আর অথবা ফ্রি যে বেকহামটা দিছে এটার মধ্যে কোনটা ভালো। তো চলুন কথা না বলে ভিডিওতে যাওয়া যায়। তো ডেভিড বেকহাম আমার ওয়ান অফ দ্য ফেভারিট একটা প্লেয়ার, মানে আমার যখন থেকে ফুটবল খেলি আমার এই প্লেয়ারের প্রতি একটা আকর্ষণ ছিল। তো সেই আকর্ষণের বশত যে বেকহামের রিসেন্টলি একটা কার্ড আসছিল 103-এর একটা কার্ড, তো ওটা আমি অনেক টাকা খরচ করে আমি নিয়ে ফেলছি। তো আমি যদি কার্ডটা দেখাই তো সেই কার্ডটা হবে এটা। তো আপনারা আমার টিমে দেখতে পাচ্ছেন ডেভিড বেকহাম RWF এ রাখছি। ওরে মূলত আপনি CMF AMF RWF ও মূলত CMF থাকে, আপনি যদি পজিশন ট্রেনিং করে নেন তখন আপনি ওরে AMF খেলাইতে পারবেন। তো আমি CMF খেলাই না, তো AMF খেলাইতাম, তো তারপর আমি এখন আবার RWF খেলাইতেছি। তো এর স্ট্যাটস যদি দেখেন তো স্ট্যাটস হবে কিছুটা এরকম। আপনি আর দেখতে পাচ্ছেন আমি 121টা ম্যাচ খেলে ফেলছি। তো কতটুকু খেলার একটা প্লেয়ার এ মূলত আপনার ক্রস স্পেশালিস্ট RWF এর জন্য বেস্ট এই বেকহামটা। তো আপনি দেখেন এখানে ওভারঅল রেটিং 103, আপনার অ্যাটাকিং অ্যাওয়ারনেস 80, বল কন্ট্রোল 86, ড্রিবলিং 86, টাইট পজিশন 88, তারপর লো পাস 94, লফটেড পাস 101, ওপি এক লেভেল একটা পাস পাবেন আপনি এর থেকে। তো ফিনিশিং 84, মাচ বেটার। তো তারপরে আপনার কাল যদি দেখেন 101, আপনি ভাই ব্লিটস কালারের বাপ বলতে পারেন এর, বুঝছেন? এর যে বেকহামটা খেলছে সেই বেকহামের মর্ম জানে। তো তারপরে আপনার স্পিড আছে 87, অ্যাক্সেলারেশন 84, দেন আপনার কিকিং পাওয়ার 92, অসাম কিকিং পাওয়ার। তো তারপরে আপনার স্ট্যামিনা 93, আপনার ব্যালেন্স হলো 80। তো খুব ভালো একটা স্ট্যাটস আমার মতে, CMF RWF যারাই খেলেন পারফেক্ট, এই বেকহাম পারফেক্ট সব জায়গাতেই। তো এরপর যদি আমরা ফ্রি বেকহামেরটা দেখি, তো আমার যদি ফ্রি বেকহাম যেটা আছে তো ওটা এখানে আমি আমার মেইন টিমে আনি, তো দেখতে পারবেন অ্যাট স্টেটস কিছুটা হবে এরকম। এর ওভারঅল রেটিং হলো 100, এই অর্কাস্ট্রেটর, কিন্তু আপনি যদি সেকেন্ড বুস্টার অ্যাড করেন এই 102-এ যাইতে পারে, বুঝছেন? তো এর স্ট্রেনটা হবে 80, তারপরে আপনার লো পাস 100, লফটেড পাস 101, বুঝতে পারতেছেন ভাই? তো তারপরে আপনার টাইট পজিশন আসলে 80, আবার ড্রিবলিং আছে 81, মাচ বেটার। কার্ল হলো 97, কার্ল আপনি বাড়াইতে পারেন, সমস্যা 97 মাচ এনাফ। কিকিং পাওয়ার হলো আপনার 91, তো তারপরে আপনার স্ট্যামিনা 93। তো ভাই এই স্ট্যাটস দিয়ে ভাই ফ্রি কার্ডে এরকম স্ট্যাটস, ভাই আপনি ফ্রি কার্ডকে আপনি ইপিক বক্সে ড্র দিয়ে এরকম স্ট্যাটসে কোনো অনেক সময় এরকম প্লেয়ার পান না। এখন আমরা এই দুইটা প্লেয়ারের যে আমার যে পেইড বেকহামটা আছে আর আপনার যে ফ্রি বেকহামটা আছে এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, কম্পেয়ারটা হবে কিছু এইরকম। যেখানে আপনার অফেন্সিভ অ্যাওয়ারনেস আছে আপনার 78 ফ্রি, আপনার পেইড দুইটারই বল কন্ট্রোল আছে 83, আর আপনার এই পেইডটার আছে 84, যেখানে আপনার কার্ল আছে 92, আপনার পেইডটার আছে 96, খুব একটা বেশি না। আপনার পাস আছে, লো পাস আছে 95 আর 91 আছে পেইডটার, এটার কম, লো পাস এটাতে বেশি। আবার লফটেড পাস এইটারও বেশি আছে 98, ওইটার আছে 96। তো ফ্রিটার দুইটা দিকে আগে আছে পাসের দিক দিয়ে। তো আপনার মূলত এটা মাথা থাকবে, এটা CMF প্লেয়ার আর এটা RMF প্লেয়ার, সো একটু পার্থক্য থাকা বেটার। কিন্তু আপনার ফ্রিতে এডসে ভালো স্টেটস আর কি চান আপনি। তো তারপর আপনার স্ট্যামিনা আছে আপনার এটা 90 আর পেইডটার আছে 88, সো এটা দুইটাতেই পারবে আপনি যখন মেইন টিমে খেলাবেন। তো এটা হলো আপনার ওভারঅল স্ট্যাটস। তো এখন আপনারাই কম্পেয়ার করেন যে এত টাকা খরচ করে এই বেকহামটা নেওয়ার কোনো দরকার আছে? আমি জীবনেও ভাই নিতাম না যদি জানতাম যে ডেইলি গেমে বেকহামের এইরকম ওপি লেভেল একটা কার্ড আছে। আপনারা অনেকে বিশ্বাস করবেন কি না জানি না, যে আমার দেখা ডেইলি গেমে এ পর্যন্ত যেটি কার্ড পাইছেন আপনি কষ্ট করতে পরে আমার দেখা এটা বেস্ট একটা কার্ড হইতে যাচ্ছে। আপনি যাই বলেন, আপনি যাই অবিশ্বাস করেন, ভাই আমি বেকহাম দিয়ে খেলছি, আমি বেকহাম কেমন প্লেয়ার জানি, বেকহামের পারফরমেন্স সম্বন্ধে জানা আছে। সো এটা একটা বেস্ট একটা কার্ড ডেইলি গেমে, এটা নিঃসন্দেহে। যত যাই বলেন ভাই আমি একবার গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটা বেস্ট একটা কার্ড। আপনি এটা খেলে আপনি বেস্ট করে যদি আপনি 4-1-2-3 খেলেন RWF খেলাবেন কি মাল আপনি তখনই বুঝবেন এটা গেল। তো এরপর যদি আমরা আরেকটা কার্ডে কম্পেয়ার করি, তো আরেকটা কার্ড হবে এইরকম। আর এখানে প্রায় সবটি কার্ড এরকমই হয়, সমস্যা নাই। তো আপনি জাস্ট 1-2টা করলে বাকিটি বুঝে যাবেন। তো আমার জানা মতো এই কার্ড বেকহামটা অনেকের কাছে আছে, কারণ এটা অনেক আগেকার একটা কার্ড। সো এই ইপিক কার্ডটা প্রায় মানুষের কাছে আছে, তো এটাতে কম্পেয়ার করা যাক। তো এটাতে আপনি অফেন্সিভ অ্যাওয়ারনেস 81 দেখতে পাচ্ছেন, তারপরে আপনার বল কন্ট্রোল 83 দেখতেছেন, ফ্রিডার 88 দেখতেছেন, আপনার পেইডটা একটু আগে আছে বল কন্ট্রোলের দিকে। লো পাসের দিকে দেখেন এইটাও আপনার ফ্রিটাই বেশি আছে 95। তো লফটেড পাসও আপনার CMF ফ্রিটা আপনার পেইডটা দুইটা একই, সমস্যা নাই। তো আপনার ফিনিশিং একটা আছে আপনার RMF প্লেয়ারে 83, আর আপনার ফ্রিটার আছে 72। CMF হিসাবে ফ্রিটার ফিনিশিং অনেক ভালো আছে, সমস্যা নাই। আপনি চাইলে এর ফিনিশিং বুস্ট এক করে নিতে পারবেন, সমস্যা নাই। তারপর আপনার কার্ল আছে 92 আছে আপনার ফ্রিটার, আর 96 আছে আপনার। তো আপনি বলেন হাজার টাকা খরচ করারছে এটা কি খারাপ? এরপরে যদি আপনার আর এটা আছে আপনার হলো কত 89। এখন একটু কথা আছে, একটা হলো CMF প্লেয়ার আর এটা আছে RMF প্লেয়ার, দুইটার মধ্যে 5 একটু ডিফারেন্ট থাকবেই।
হবেই, কারণ সিএমএ প্লেয়ারদের পাস একটু বেশি হয় স্বাভাবিক। তো তারপর কিকিং পাওয়ার আছে আপনার ফ্রিটা 86, আপনার মানে পেইডটার আসলে 89, তো খুব একটা বেশি না, হামরি কিছু না। কিকিং পাওয়ার এর বেশি হওয়া উচিত ছিল মানে পেইডটার, কারণ এই আরএমএফ প্লেয়ার। সো আপনার ব্যালেন্স যদি দেখেন এটা 75 আর এটা 81, ইটস ব্যালেন্সটা একটু খারাপ ফ্রিটা। আপনার স্ট্যামিনা আছে 90 আর আরএমএফ যেটা আছে 95, সো ইটস প্রিটি মাচ গুড এনাফ মানে ফ্রিটার জন্য। তো ভাই আপনারা মানে বেকহামের মূলত চ্যাপ্টার শেষ করে দেন, যারা মূলত বেকহাম লাভার আছেন এই বেকহাম দিয়ে কাজ চলে যাবে, 102 হয়ে যাবে, সমস্যা নাই। নেক্সট টাইমে কোনো বেকহামের কার্ডেলে ড্র মারতে যায় না, যদি না আপনার খুব দরকার হয়, যদি না আপনার কয়েন বেশি থাকে এরকম টাইপের। সো এই বেকহাম খুবই ভালো, আপনি এটা খেলাইতে পারেন, নিঃসন্দেহে একটা বেস্ট কার্ড গেলি গেমের মধ্যে এটা। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকন প্রেস করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।